নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কিছুদিন আগে একটা ওয়ারড্রোব অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এটা চলে এসছে বেশ কয়েকদিন আগে। কিন্তু ইনস্টল করার জন্য আসতে একটু দেরি হলো। তো আজকে এই ভাইটা এসছে ইনস্টল করে দেওয়ার জন্য। তো ১ম এই বলে রাখি, এই ইনস্টলেশনটা কোনো চার্জ লাগবে না আমাদের। এটা কোম্পানি প্রোভাইড করেছে। তো কোম্পানি থেকে ফ্রি। তাছাড়া আমরা ভাবছিলাম যে এত দেরি হয়ে গেল, আসছে না ইনস্টল করতে। তো আমরা ভেবেছিলাম যে মিস্ত্রি দিয়েই বা এখানে লোকাল আমাদের যে কার্পেন্টার আছে তাদেরকে দিয়েই ইনস্টল করাবো। তো সেক্ষেত্রে আমাদের তো চার্জ লাগতো ভালোই। তো এক্ষেত্রে যেহেতু আ চার্জ লাগছে না, তো একদিক থেকে ভালোই হলো। তবে একটু ওয়েট করতে হয়েছে। অনেকদিন ধরেই অনলাইনে সার্চ করছিলাম জামাকাপড় রাখার জন্য ওয়ারড্রোব। কিন্তু খুব ভালো সার্চ করছিলাম না। তার কারণ হচ্ছে, আমি অ্যাকচুয়ালি যেটা জামাকাপড় রাখি আপনারা দেখেন যে আ রেগুলার ওয়্যারের জন্য যেটা রাখি সেটা তো খুবই টেম্পোরারি ছিল, আর ওটা খারাপ হয়ে গেছিলো। আমি কয়েকদিন ধরে ভিডিওতে বলছিলাম যে এটা চেঞ্জ করব। তো ওইটার পরিবর্তেই এই জিনিসটা রাখা হলো, আমাদের কেনা হলো। সেটা হচ্ছে ওই ডেইলি ওয়্যারের জামাকাপড়গুলো রাখার জন্য। ইনস্টলেশন সম্পর্কিত ভিডিওতে আমি দেখেছিলাম এই যে এখানে নাট, বোল্ট, স্ক্রু যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো কিন্তু সব কোম্পানি থেকেই প্রোভাইড করেছে। তো যেটা করার কথা, তাছাড়া এগুলো কেমন করে আমরা বাইরে থেকে পারচেজ করব। কিন্তু ইনস্টলেশন সম্পর্কিত একটা ভিডিওতে আমি দেখছিলাম যেখানে একজন বলছিলেন যে অনেক কিছুই থাকে না, সেগুলো আপনাকে মার্কেট থেকে কিনে আনতে হয়। তো আমাদের কাছে কিন্তু সেরকম ব্যাপারটা হয়নি। আমরা যেটা কিনেছিলাম তো সবকিছুই মোটামুটি সেটের সঙ্গেই দিয়ে দিয়েছে এরা। আর এই ভাইটা এত চটজলদি সবকিছু ইনস্টল করে দিচ্ছে, আমি ভাবলাম যে এটা যদি আমাদের লোকাল কার্পেন্টার দিয়ে করা হতো তাহলে অবশ্য একটু দেরি হতো। যদিও এখানে কোম্পানি থেকে কিন্তু একটা চার্ট প্রোভাইড করেছে। মানে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে। তো এই ভাইটার ওই চার্ট দেখার দরকার পড়েনি। কারণ ওরা এক্সপার্ট এই সমস্ত বিষয়ে। আর আমার বাড়িতে আসার আগে অন্য একটা বাড়িতেও ইনস্টল করে এসছে। তো ও শুধু ডায়াগ্রামটা দেখে নিয়েছে যে কেমন মাপের আছে। তো সেই হিসাবে কাজ করে যাচ্ছে। আর এটা হচ্ছে ব্যাক সাইড, পেছন দিকে। আর এই যে দুটো দেখুন একটা বর্ডারের মতন দিয়ে দিয়েছে, ওটা দিয়ে আটকে দিয়েছে। ব্যাক সাইডটা আগে করে নিচ্ছে। এটার মাপ হচ্ছে চওড়ায় ৩ ফিট ১১ ইঞ্চি, মানে ৪ ফিটই বলা যেতে পারে। আর এটা একদম আমার ওই আগের যে ওয়ারড্রোবটা ছিল তো সেইটার মাপ মতনই হয়েছে চওড়ার দিক থেকে। মানে হাইটই বলুন আর চওড়াই বলুন, তো ওই জায়গাটাতেই আমি রিপ্লেস করে এই জিনিসটা রাখবো। আমি অনেকদিন ধরেই সার্চ করছিলাম, যেটা বললাম। তো অনেক বেশি দামি ওয়ারড্রোবগুলো দেখাচ্ছিল। তো আমি তো অত দামের মধ্যে যাচ্ছিলাম না, যেহেতু অনলাইন থেকে কেনা। আর এখানে দেখুন এই যে পেছন দিকটা একদম রেডি করে দিয়েছে। আর এই যে জয়েনিং এর জন্য যে স্ক্রুগুলো দিয়েছে তো সেগুলো খারাপ না, মোটামুটি ভালোই। তো দামের ব্যাপারে একটা বাজেট ছিল যে এই বাজেটের মধ্যে যদি পছন্দসই হয় তাহলে নিব। কারণ অনেক ওয়ারড্রোবগুলোই ২২,০০০, ২৫,০০০, ২৭,০০০ এরকম দেখাচ্ছিল। তো আমাদের ওই রকম বাজেট ছিল না। আর আমরা যেহেতু বললাম ডেইলি ওয়্যারের জন্য রাখবো, ওজন্য একটু কম প্রাইসের মধ্যেই দেখছিলাম। তো অনেকগুলো অনলাইন যে অ্যাপগুলো আছে সবগুলোতেই সার্চ করছিলাম। যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আবার অ্যাভেলেবল ছিল না। আর এটাকে দেখুন এই যে এই জায়গাটাতেই এনে রাখলাম যেখানে আমি জামাকাপড় রাখতাম যে পুরনো ওয়ারড্রোবটার মধ্যে। তো সেটাকে সরিয়ে দিয়েছি, কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছেন। আর এই যে এখানে যে কবজাগুলো দেওয়া আছে এগুলোও দেখলাম যে বেশ ভালোই। অতটাও হালকা না, তো ভালোই দিয়েছে। তো যে ভাইটা বলল সেটা হচ্ছে এই জিনিসগুলোকে জল থেকে দূরে রাখতে হবে, জল যাতে না পড়ে। আর এটাকে দেখে প্লাই মনে হচ্ছে হয়তোবা, কিন্তু এটা কিন্তু প্লাই না। এটাকে বলছে ইঞ্জিনিয়ার্ড উড। তো ইঞ্জিনিয়ার উড বলতে কাঠের গুঁড়োগুলোকে আঠা দিয়ে পেস্টিং করে করে কেমন করে যেন করা থাকে। তো ভাইটা বলল যে এগুলোতে ঘুণ ধরার সম্ভাবনা নেই, এই দিক থেকে ভালো। তবে জল দিয়ে মোছামুছি করা যাবে না। আমরা যেটা নিয়েছি সেটা 4 ডোরের, আর ডাবল ডোরেরও ছিল। তো ডাবল ডোরেরটা নিলাম না, ৪ টা ডোরে নিলাম। কিন্তু ৪ টা ডোর হলে হবে কি, একটু এগুলোর সাইজগুলো ছোট, ছোট। মানে ডোরগুলো এই যে দেখতেই পাচ্ছেন যে অতটা চওড়া না। সেরকম তাকগুলোও এখানে ৫ টা ৫ টা, টোটাল ১০ টা তাক আছে। আর নিচেরটা যদি ধরেন তাহলে আপনি আরও ২ টো পেয়ে যাবেন। মানে ৬ টা ৬ টা ১২ টা তাক পাওয়া যাবে। তো তাকগুলো এই একই রকমই মাপের, খুব বেশি চওড়া না। তবে যতটুকু চওড়া আমার জন্য পারফেক্ট মনে হয়েছে। কারণ আমার জামাকাপড় রেখেও কিছু, কিছু স্পেস ফাঁকাই ছিল। তো সেটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো
তো এখন সামনেরগুলো লাগিয়ে নিচ্ছে আর তারপরে ভেতরের শেলফগুলো পরে লাগাবে। এখন এই জিনিসটার দাম বলি, আসলে অনলাইনের জিনিস তো সবসময় একরকম থাকে না, দাম ওঠানামা করে। তো আমরা যখন নিয়েছিলাম তখন 12,800 সামথিং এরকম ছিল, মানে 13,000 থেকে 150-200 টাকা কম। তো এই প্রাইসে আমি পেয়েছি। তো এটা আমাদের বাজেটের মধ্যে ছিল। এর থেকে বেশি দাম হয়ে গেলে সেটা পারচেজ করা সম্ভব হচ্ছিল না। কারণ আমাদের লোকাল এরিয়াতে একবার গিয়ে দেখলাম। তো সেখানে পছন্দ হচ্ছে জিনিসের কোয়ালিটি ভালো। তো কিন্তু দামগুলোও সেরকম একটু বেশি। তো অত দামের মধ্যে এখন নিতে চাইছিলাম না। তবে এইটা যেটা আমরা নিয়েছি সেটার দাম হিসেবে এটার কোয়ালিটিও কিন্তু খারাপ না। আমার তো বেশ পছন্দ হয়েছে, কারণ কোয়ালিটি বেশ ভালো, ফিনিশিং ভালো। কিন্তু এই জিনিসটা দেখলাম খুব ঠুনকো আর হালকা, এই যে এই হাতলগুলো, তো হাতলগুলো দেখে মনে হচ্ছে ভালো, আর এটা দেখে সাধারণত স্টিলেরই মনে হচ্ছে, কালারগুলো এরকম স্টিলের। তো পরে আমি যখন প্যাকেট থেকে খুললাম তখন বুঝতে পারলাম যে এটা স্টিলের না, এটা প্লাস্টিকের। কিন্তু দেখে কালারটা ওরকমটা যেহেতু দেখে স্টিলই মনে হচ্ছে, তো এই জিনিসটা খুবই হালকা দিয়েছে। তবে হ্যাঁ, ওই স্ক্রু দিয়ে জয়েন করে দিলে তখন আর খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। কারণ অনলাইনে সমস্ত কিছু তো অত ভালো হবে না, তাহলে তো দামটাও বেশি হয়ে যাবে। তো কোনোটা একটু কমই থাকে। তো এটা দেখুন, এই যে এখানে আমি প্যাকেট থেকে বের করে নিলাম, এটা খুবই হালকা আর এটা এক ধরনের প্লাস্টিকেরই মনে হচ্ছে। এই যে ওয়ার্ড্রোবটার ভেতরে ৫টা এদিকে ৫টা এদিকে ৫টা, এই মিলে ১০টা তাক আছে। আর নিচেরটাও যদি ধরা যায় তাহলে আরও দুটো পেয়ে যাব। তো ৬টা তাকে অনেক জামা কাপড় এঁটে যাবে। তবে হ্যাঁ, যেটা বললাম যে তাকগুলোর চওড়াটা কিন্তু অতটা বেশি না। আলমারির ইনস্টলেশন করতে করতে এদিকে সন্ধ্যা পেরিয়ে গেছে। তো একটু রাতই হয়ে গেল। রাত হয়েছে জন্য ভেতরের শেলফগুলো আমি পরিষ্কারভাবে আপনাদের দেখাতে পারছি না। দিনের বেলা কোনো এক সময় ভালো করে দেখিয়ে নেব। তবে কি বলুন তো, এই যে আমি আবার হুজুকে কাজ করি তো অনেকটা, তো নতুন জিনিস পেয়ে আমার আর বসে থাকতে ইচ্ছে হলো না। তো মনে হলো যে জামা কাপড়গুলো আজকেই ঢুকিয়ে দিই, আজকেই উদ্বোধন করে নিই। তো তার আগে এই যে ভালো করে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে। কারণ যেহেতু বললো যে যাতে ভেজানো না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর অনেক সময় হয় যে যখন ড্যাম হয়ে যায়, জল পড়লে বোর্ডগুলো তখন ফুলে ফুলে ওঠে। তো এটা ১ বছরের মধ্যে যদি এরকম কোনো সমস্যা হয় যে ফুলে উঠছে, তখন কিন্তু এটা রিটার্ন করা যাবে। তো এই ওয়ারেন্টিটা পাওয়া গেল। তো যাই হোক, এখানে দেখুন আমি আবার মুছতে শুরু করে দিয়েছি, সবগুলো তাক মুছে আবার জামা কাপড়গুলো আজকেই গুছিয়ে রাখবো। আর এখানে সৃষ্টি না বকবক করছিল, তো আমি মিউট করে দিয়েছি, কারণ ফ্যান চলছিল, ফ্যানের আওয়াজে ওর কথা শোনা যাবে না। সেটা হচ্ছে ও আপনাদেরকে দেখাচ্ছিল যে ওর জামা কাপড় কোন তাকে রাখবে, বা ওর বাবার জামা কাপড় কোন শেলফে রাখবে। তো সেটাও প্ল্যানিং করেছে। আর আমি এই যে জামা কাপড় এখন একটু করে গুছিয়ে নিচ্ছি। তো পুরোটা গোছানো আর আপনাদেরকে দেখালাম না, কারণ অনেক সময় লেগে গেছিল। তো গোছানোর পরে অনেকটা এরকমটা লুক এসছে, যদিও ওই যে অন্ধকার জন্য খুব ভালো ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না। এই দিকটাতে বাম দিককার আলমারির শেলফগুলোতে সমস্ত কিছু ওর বাবার জিনিসপত্রই রেখেছি। এখানে আর আমাদের মামের জিনিসপত্র রাখিনি। এই ডান সাইডেরটা ওই যে উপরে আমার শাড়ি, তারপরে নিচে কুর্তি, তারপরে নাইটি, এই সমস্ত জিনিস, তারপরে মেয়ের জিনিস আছে, জামা কাপড়, তারপরে বেড কভার, এগুলো রেখেছি। মানে আমাদেরটা মামের জন্য আলাদা আর ওর বাবারটা আলাদা রাখলাম।
তো জিনিসটা দাম হিসাবে আমার কাছে তো বেশ ভালোই মনে হয়েছে, ঠিকঠাকই মনে হয়েছে। তো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু চাইলে পারচেজ করতে পারেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।